হ্যালো ফ্রেন্ড, আমি অতনুর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আজকে বেসিক্যালি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা ওয়েস্ট বেঙ্গল টেন্ডার নিয়ে। ওয়েস্ট বেঙ্গল টেন্ডার নিয়ে আমি আমার চ্যানেলে আগে অনেক ভিডিও আপলোড করেছি, আপনি প্লেলিস্ট চেক করতে পারেন, বা ওয়েস্ট বেঙ্গল টেন্ডার সম্বন্ধে যদি আপনার কোনো কিছু জানার থাকে এই ভিডিও শেষে কমেন্ট করতে পারেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে বেসিক্যালি যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টেন্ডার বিওকিউ। এর ফুল ফর্ম হচ্ছে বিলিং অফ কোয়ান্টিটি। একটা টেন্ডারের ক্ষেত্রে বিওকিউ এত ইম্পর্টেন্ট কেন, বেসিক্যালি এই বিষয় নিয়ে আলোচনা করব এবং বিওকিউটা কীভাবে ফিল আপ করবেন তাও আমি দেখাবো এই ভিডিওতে। আপনি যদি কোনো টেন্ডার নিড বলুন বা অফার বলুন, যাই বলুন না কেন, যদি আপনি সাবমিট করতে চাইছেন সেক্ষেত্রে টেন্ডার হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটি। আমি এই ভিডিওতে বলবো বিওকিউ কী। বিওকিউ হচ্ছে বিলিং অফ কোয়ান্টিটি। বিওকিউ টেন্ডার কোথায় থাকে, কীভাবে ফিল আপ করতে হবে। একটা টেন্ডারে বিওকিউ দেওয়া থাকে, তার বেসিকেই আপনাকে আইটেম ওয়াইজ রেট ফিল আপ করতে হবে। এই বিওকিউ জমা না করলে টেন্ডার রিগ্রেট হয়ে যায়। বিওকিউ হচ্ছে মিনিমাম সরকারি গভর্নমেন্ট ক্ষেত্রে মিনিমাম 3 জন সাবভেন্ডার বা বিডার পার্টিসিপেট করে। সেই পার্টিসিপেটের মধ্যে সবথেকে বেশি যে লোয়েস্ট করবে তাকে L1 বিডার বলে। যেই L1 হবে বা লোয়েস্ট যে সাবভেন্ডার অ্যামাউন্ট দেবে, সেই সাবভেন্ডার বা বিডারটাই সেই টেন্ডারের ক্ষেত্রে কোয়ালিফাই করবে, আর 2 জন ক্যান্সেল হয়ে যাবে। তাই বিওকিউ হচ্ছে একটা টেন্ডারের হার্ড। তাই বিওকিউ ফিল আপ করার সময় সঠিক আইটেম ওয়াইজ রেট সঠিকভাবে ভরতে হবে। আদারওয়াইজ আপনি যদি অন্যান্য ভেন্ডর থেকে আইটেম ওয়াইজ রেট বা লামসাম মান্থলি বা ইয়ারলি রেট বেশি হয়ে যায় তাহলে আপনি টেন্ডারটি পাবেন না। তাই টেন্ডার পেতে হলে বা L1 বিডার হতে হলে আপনাকে বিওকিউ অ্যামাউন্ট সঠিকভাবে ফিল আপ করতে হবে। তাহলে চলুন আমি আমার কম্পিউটারে গিয়ে আপনাকে আবারও ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি যে বিওকিউ কোথায় থাকে, কীভাবে ফিল আপ করে। বিওকিউ সম্বন্ধে আলোচনা করে না যাক। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টেন্ডার। ওয়েবসাইটে আমি আগে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা টেন্ডার, এটা আমি ডাউনলোড করে রেখেছি। এটা হচ্ছে দুর্গাপুরের ডিপিএল প্রজেক্টের এই টেন্ডার। আগে এই টেন্ডারে বিওকিউটা কোথায় থাকে আমি তা আপনাদের আবার দেখাচ্ছি, তারপরের বিস্তারিত আলোচনা করছি। এই টেন্ডারটায় দেখুন, এই টেন্ডারটায় এই বিওকিউটা দেওয়া আছে। উপরে যে বিওকিউ আপনি জমা করবেন বা নিট বলুন, যাই বলুন না, তার উপর নাম্বারটা দেওয়া আছে। প্রাইস বিড ইন ব্র্যাকেটে বিওকিউ বিলিং অফ কোয়ান্টিটি। এটা কাস্টমার প্রোভাইড করেছে আপনাকে। এইটা আপনাকে ফিল আপ করে জিএসটি সমেত আপনাকে ফিল আপ করতে হবে। বিওকিউটা প্রথমে আমি বুঝে নিই। প্রথমে যে চারটা এখানে ডিটেলসটা দেওয়া আছে এক্সেল শিটটা, এটা আপনি যখন অনলাইন থেকে ডাউনলোড করবেন সেটা এক্সেল শিট আসবে, সেটা আমি পরবর্তী আপনাকে দেখাচ্ছি। ওকে, প্রথমে আগে বিওকিউটা নিটের কি আছে সেটা আমি একবার বুঝে নিই। প্রথম হচ্ছে বিওকিউ, প্রথম যে ডেসক্রিপশান, ইউনিট, কোয়ান্টিটি, রেট, টোটাল জিএসটি অ্যামাউন্ট, টোটাল উইদাউট জিএসটি, অ্যামাউন্ট উইথ জিএসটি। এই টোটাল জিনিসটাই এখানে ম্যাক্সিমাম শুধু আপনাকে রেটটা ভরতে হবে আপনি যখন এক্সেল বা অনলাইনে ভরবেন। আর টোটাল জিএসটি অ্যামাউন্ট, টোটাল উইদাউট জিএসটি, এই অ্যামাউন্টগুলো অটোমেটিক আসবে। ঠিক আছে, প্রথম হচ্ছে এখানে অনেকগুলো সিরিয়াল নাম্বার আছে, এই সবগুলো অ্যামাউন্টই আপনাকে ভরতে হবে। প্রথমটা হচ্ছে ম্যান্ডেটরি কাজ, আর 2 হচ্ছে অপশনাল আন্ডারে এতগুলো পয়েন্ট আছে। এই অপশনাল আন্ডারে এতগুলো পয়েন্ট অর্থাৎ হচ্ছে এই কাজগুলো হতেও পারে না হতে পারে, তাও কিন্তু কাস্টমার চাইছে যে রেটগুলো আপনি দিয়ে থাকেন, ভরে রাখুন, যদি কাজ হয় এই অ্যামাউন্টটা আপনি এক্সট্রা পাবেন। ওকে, তার জন্য প্রথমটা হচ্ছে ম্যান্ডেটরি ওয়ার্ক, তার মান্থ, কোয়ান্টিটি হচ্ছে 12 হচ্ছে 12 মাস, আর রেটটা আপনাকে মান্থলি ওয়াইজ ভরতে হবে। তাহলে হচ্ছে যদি মাসের আপনি রেট দেন, যদি আপনি 100 টাকা করেন, আমি কথা এক্সাম্পল আমি বোঝানোর চেষ্টা করছি, তাহলে 12 × 100 1200 টাকা আপনার রেটটা হবে। তার উপরে জিএসটি অ্যামাউন্টটা ক্যালকুলেশন হবে। অপশনাল অ্যাজ ইট ইজ, অপশনাল যা যা পয়েন্ট আছে তার একটা কোয়ান্টিটি এখানে দেওয়া আছে, এই হিসাবে আপনাকে রেটগুলো সব ভরতে হবে। এটাই হচ্ছে বিওকিউ। এবার টেন্ডারে আপনি ডাউনলোড করার পর বিওকিউটা কীভাবে কীরকম দেখতে হয়, সেটা কীভাবে ফিল আপ করবেন এবার আমি তা আপনাদের বলছি। এই টেন্ডারের ক্ষেত্রে
টেন্ডার ক্ষেত্রে বিওকিউটা ডাউনলোড করার পর ওই যে টেন্ডারটা আমি বলছি সেই টেন্ডারটারই এক্সেল ফরম্যাট হচ্ছে এটা। ওকে, এইখানে প্রথমে যে সাধারণত কালারিং করা জায়গাগুলো আপনাকে ফিল আপ করতে হবে, বারবারে কিছু আপনাকে ফিল আপ করার প্রয়োজনে অটোমেটিক ক্যালকুলেশন এসে যাবে। প্রথম যে জায়গাটা আপনাকে ফিল আপ করতে হবে এই জায়গাটা, সেটা হচ্ছে নেম অফ দ্য কন্ট্রাক্টর, আপনার যে কোম্পানির নাম, আপনার যে কোম্পানির নাম তা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে পুরো ডিটেলস দেওয়া আছে উপরে, না কোন কাজ, তারপর হচ্ছে যে কাজটা করছেন তার নিড নাম্বারটা কি বা রেফারেন্স নাম্বারটা কি, ঠিক আছে। ওইখানে পিডিএফে যা দেওয়া ছিল তার সেম ডিটেলসটাও এখানে দেওয়া আছে। আইটেম ডেসক্রিপশন, আইটেম কোড, কোয়ান্টিটি, ইউনিট, বেসিক রেট। এই বেসিক রেটটাই আপনাকে ভরতে হবে। টোটাল অ্যামাউন্ট উইদাউট ট্যাক্স, জিএসটি, টোটাল অ্যামাউন্ট ইন ওয়ার্ডস। ওকে, এই আপনি যখন এই কালারিং জিনিস যেটা আছে সেটা যখন ভরবেন, অটোমেটিক নিজের পরের অ্যামাউন্টটাও জিএসটি সমেত চলে আসবে। যেরকম আমি বলছিলাম, যেটা এখানে হচ্ছে পার্ট ওয়ান হচ্ছে ম্যান্ডেটরি, পার্ট টু হচ্ছে অপশনাল। পার্ট ওয়ান ম্যান্ডেটরি হচ্ছে 12 মাসের 1 বছরের মান্থ ওয়াইজ রেট আপনাকে দিতে হবে। আপনি যদি মনে করেন এখানে 100 টাকা পুট করছেন, দেখুন 100 টাকা পুট করুন, দেখুন 1200 টাকা চলে এসছে। এটা হচ্ছে আপনার 1 বছরের ভ্যালু। 100 টাকা হচ্ছে 1 মাস, আর টোটাল অ্যামাউন্ট উইদাউট ট্যাক্সেস হচ্ছে 1200 টাকা হচ্ছে বছরে। অ্যাজ ইট ইজ সেমভাবে আপনাকে পরের অপশনালগুলো আপনাকে এগুলো ভরতে হবে। প্রথমে একটা ভরে দেখাচ্ছি অপশনাল কাজ, অর্থাৎ এই কাজগুলো আপনার হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এই কাজগুলো যদি হয়ে থাকে বা যদি হয় তাহলে আপনি এই অ্যামাউন্টটা পাবেন। প্রথম যে কাজটা আছে, মনে করুন আপনি এখানে 50 টাকার জন্য আপনি ধার্য করেছেন, তাহলে তার জন্য কোয়ান্টিটি আছে 2টো, তার জন্য হচ্ছে 100 টাকা হলো আপনার বছরে, বা এই কাজটার জন্য আপনি এই কাজটা পাবেন। তারপরে কোয়ান্টিটিটা হচ্ছে 200। 3 নাম্বার যদি দেখেন, আপনি মনে করেন এখানে আমি 20 টাকা চুজ করলাম, তাহলে আপনাকে 4000 টাকা এই কাজটার জন্য আপনি পাবেন। 20টা কোয়ান্টিটি যদি আপনার হয়, যা যদি 200টা কোয়ান্টিটি যদি হয়, 20 টাকা রেট, যদি 200টা কাজ না যতগুলো পাবেন সেই হিসাবে আপনি 20 টাকা ইন্টুগুলো অ্যামাউন্টটা আপনি পাবেন। টোটাল অ্যামাউন্টগুলো ভরার পর, এগুলো পর আমি আর ভরলাম না, আপনি ভরে নেবেন। টোটাল অ্যামাউন্টটা ভরার পর দেখুন নিচে টোটাল ফিগারটা কিন্তু চলে এসছে। ওকে, এই লেখাটা অটোমেটিক। আর বর্তমানে এই বিকিউটার বর্তমানে আপনারা কিছু করার প্রয়োজন নেই, ঠিক আছে। এই বিকিউটাই আর কিছু করার নেই। এছাড়া আরও অনেক রকম বিকিউ আছে, আমি লাস্টে আপনাদের আরও 4-5 রকম বিকিউ দেখাচ্ছি। এটা হচ্ছে বিকিউ, তাহলে কি করে ভরবেন তা আমি আপনাদের বোঝাতে পারলাম। যদি তাও আপনার কোনো কিছু জানার থাকে বা কোশ্চেন থাকে, তাহলে আপনি এই ভিডিও শেষে কমেন্ট করতে পারেন। আর আমি ওয়েস্ট বেঙ্গল টেন্ডার সম্বন্ধে আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করেছি, আপনি আমার প্লে লিস্ট চেক করুন, সেখান থেকে আপনি অনেক হেল্প পাবেন। এইবার এছাড়াও অন্যান্য বিকিউ আরও আছে, তা আমি আপনাদের একটা টাচ করে দেওয়ার চেষ্টা করছি। আমার কাছে আরও 5 রকম বিকিউ আছে। ওকে, আরও অনেক রকম বিকিউ আছে, কিন্তু 5টা বিকিউ দিয়ে আপনাকে একটা বোঝানোর চেষ্টা করছি। এছাড়া অন্যান্য বিকিউ কে হয়, বিকিউ সবসময় সঠিকভাবে ফিল আপ করার চেষ্টা করবেন, বা সবসময় চেষ্টা করবেন যদি আপনার টেন্ডারটা প্রয়োজনীয় হয়, নিতে চাইছেন, তার সবসময় L1 আপনাকে হতে হবে, নাহলে কিন্তু আপনি এই টেন্ডারটা পাবেন না। প্রথম যে বিকিউটা আছে এটা আপনি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে একটা বিকিউ। এখানে আপনাকে এই বিকিউটার ক্ষেত্রে কি আছে, এই বিকিউটার কাস্টমার আপনাকে একটা রেট দিয়ে দিয়েছে, অ্যামাউন্ট। ওকে, এই গ্রিন কালার আছে এসিসি কোড, জিএসটি রেটটা আপনাকে ভরাতে হবে। এখানে আছে 18%, জিএসটি আপনার যা হবে বোঝাবেন। আর এসিসি কোডটা কি আছে, যখন আপনি 18% করলেন দেখুন অটোমেটিক রেটটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। শুধু আপনাকে এই ক্ষেত্রে কি করতে হবে, এইখানে কত পার্সেন্ট একটি যেই অ্যামাউন্টটা দেওয়া আছে, আপনি যদি এই কাজটা এই অ্যামাউন্টের মধ্যে করতে পারেন তো ঠিক আছে। আর যদি মনে করেন না আমি এই কাজটা পারবো না, আরও আমার কিছু ইনক্রিজ প্রয়োজন হয়, তখন আপনি এখানে কত পার্সেন্ট বাড়াতে চাইছেন তার পার্সেন্টেজটা আপনাকে এখানে দিতে হবে। যখন অটোমেটিক 5% বাড়ালেন আপনি, দেখুন অ্যামাউন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখুন অ্যামাউন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কাস্টমার দিয়েছিল কত এই অ্যামাউন্টটা, আপনি 18% জিএসটি করেছেন, অ্যামাউন্টটা হলো এত। আপনি যেহেতু এই অ্যামাউন্টের মধ্যে এই কাজটা পারবেন না, তার জন্য আপনাকে 5% ইনক্রিজ করতে হলো, তার জন্য অ্যামাউন্ট হচ্ছে এইটা। ওকে, এই একটা পার্ট গেল, বিকিউ একটা পার্ট। সেকেন্ড আর একটা পার্ট আমি আপনাদের দেখাচ্ছি। সেকেন্ড এই আরেকটা বিকিউ আছে, এই আরেক রকম বিকিউ। এটাও কি করে ফিল আপ করা হয় আমি এর পরে ভিডিও দেখাবো। এই আরেক রকম বিকিউ আছে, অ্যামাউন্টগুলো সব ভরে দেয়, সেগুলো আপনাকে তারপরে অ্যামাউন্টটা এর মধ্যে চুজ করে আপনাকে প্লাস মাইনাস করে সাবমিট করতে হয়। এই একরকম বিকিউ আছে। আরেকটা বিকিউ দেখাচ্ছি, এই একটা বিকিউ আছে, এইটা একটা নর্মাল বিকিউ। এটা এই রেটগুলো ভরে আপনাকে সাবমিট করতে হবে। আজকে এই পর্যন্তই।
আমি বিএকিউ সম্বন্ধে একটা ধারণা আপনারা আশা করে দিতে পেরেছি। যদি আপনার প্রয়োজন হয়, উপকার লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সট ভিডিওতে আমি 4-5 রকম বিএকিউ নিয়ে ফিল আপ করা আপনাকে শেখাবো। তাহলে আমরা কি জানলাম যে একটা টেন্ডার পেতে হলে বিএকিউ খুব ইম্পর্টেন্ট। এলওআর মিডার না হলে আপনি টেন্ডারটা পাবেন না। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। তাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় ভিডিও শেষে কমেন্ট করুন। আমি আপনার কমেন্টের মেসেজে উত্তর দিয়ে আপনার যে প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার, PAPS, ওয়েস্ট বেঙ্গল টেন্ডার এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প যোজনার সঙ্গে ভিডিও আপলোড করে থাকি নিজ মাতৃভাষা বাংলাতে। আপনি যদি আমার চ্যানেল নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে চ্যানেলে বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।